হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা বিস্তারিত আলাপ করব প্লাস্টার করার পূর্বে আমরা গাঁথনি কেন ভিজাবো এবং কিভাবে ভিজাবো, কয়দিন ভিজাবো সে বিষয় নিয়ে। তো প্রথমেই বলে নেই আমরা এই গাঁথনিটা কয়দিন ভিজাবো। তো প্রথমেই বলতে গেলে যে একজন রাজমিস্ত্রি যখন এই প্লাস্টারটা করবে ওয়ালের, সে একদিন সর্বোচ্চ 2 দিন ভিজাবে, অর্থাৎ প্লাস্টার করার আগের দিন ভিজাবে এবং প্লাস্টার করার আগে ভিজাবে। তো আমাদের এটা করণীয় উচিত যে মিনিমাম 3 দিন আমাদের ভিজাতে হবে এবং পরবর্তীতে ওরা 2 দিন ভিজিয়ে কাজ করবে। টোটাল 5 দিন। 5 দিন ভিজালে আপনার যে উপকারগুলো হবে, অর্থাৎ যে উপকারগুলো আপনি পাবেন, ইট প্লাস্টার করলে ইটের যে পানির চাহিদাটা, এই চাহিদাটা আর থাকবে না, অর্থাৎ পানি এই প্লাস্টারের আগেই ও খেয়ে নেবে, পরবর্তীতে প্লাস্টারের পানিটা খাবে না এবং এটা ভালো একটা কাজ করবে। আরেকটা হলো বন্ধন, অর্থাৎ বন্ডিং। প্লাস্টার এবং ইটের মধ্যে একটা বন্ডিং, মশলার একটা বন্ডিং, এইটা যদি ভিজানো হয় তাহলে সিমেন্টের যে মর্টার এটা ভালোভাবে ধরবে এবং এটা খুব মজবুত ও টেকসই হবে। আরেকটা বিষয় হলো যে এটা ভিজালে পরবর্তীতে এই প্লাস্টারের মধ্যে ফাটলটা কমে যাবে, অর্থাৎ ওর আর পানি খাওয়ার চাহিদাটা থাকবে না, তখন এর মধ্যে যে ফাটলটা এটাও হবে না। আর এরপরে বিষয়টা হলো সঠিকভাবে কিউরিং, অর্থাৎ প্লাস্টার করার পূর্বেই যদি আপনি ভিজান, পরবর্তীতে ওই পরিমাণ কিউরিংটা প্লাস্টার আর করার দরকার হয় না। তারপর আমরা আমাদের নিয়ম মতো 5 দিন হোক বা 7 দিন হোক বা 10 দিন হোক, যে যেখানে যে নিয়ম করা হয়, পালন করা হয়, সেইটাই আমরা করব। তো বলতে গেলে এই যে 4টা বিষয় বললাম, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসলে ভালো একটা রেজাল্ট দেয়, যার কারণে আমরা প্লাস্টার করার পূর্বে এই গাঁথনিগুলো আমরা 3 দিন ভিজাবো এবং পর্যাপ্ত পরিমাণে ভিজাবো। উপর থেকে পানি ধরবো আর নিচে আমরা দরজার মুখে বাদ দিয়ে নিব, যাতে পরবর্তীতে এই ফ্লোরে যে জমে থাকা পানিটা আছে এই পানিটা ব্যবহার করতে পারি, যাতে পানির অপচয় কম হয়। তো আমরা যে বিষয়টি আলাপ করলাম, সেই বিষয়টি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের জানার কোনো বিষয় থাকলে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, সবসময় পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।